আছে। আমি প্রথমে তাকে যে অফিসটা দিলাম সেখানে তখন স্পেস ছিল, কিন্তু আমাদের ছাত্র সংখ্যা বাড়লো, ক্লাসের সংখ্যা বাড়লো, এতে করে দেখা গেল যে আমাদের জায়গা প্রয়োজন। এক পর্যায়ে এগুলো অফিসকে আমরা নিতে বাধ্য হলাম, পরবর্তী পর্যায়ে আরেক জায়গায় দিয়েছিলাম। এখনো সেই সমস্যা চলছে, অর্থাৎ আমরা স্পেস যেটা দেখছি কিছুদিনের মধ্যে এটা অত্যন্ত সীমিত হয়ে যায়। তবে এই পর্যায়ে আমি বলবো বিজনেস স্কুলের ডিন ডক্টর নজরুল ইসলাম যদি আমাদের সহযোগিতায় কোনো একটা স্পেস বের করতে পারেন যেখানে এমন একটা অংশ আমরা করতে পারি আপাতত, তাহলে খুবই ভালো হবে। আর পার্মানেন্ট ক্যাম্পাস করার সময় আমরা অবশ্যই অ্যালুমনাই অফিসের জন্য নির্ধারিত জায়গা রেখে দেবো। যদি সম্ভব হয় আমরা একটা জমি রাখবো বিভিন্ন অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং ক্লাবসদের জন্য। আমরা আশা করছি যে আমরা শীঘ্রই আমাদের ক্যাম্পাস তৈরি করার সুযোগ পাবো। কিন্তু আরেকটা জিনিস বলছি আমি, সেটা হলো যে শুধু স্পেস ধরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ না, অ্যালুমনিদের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করে গড়ে তোলা যায় কিভাবে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের করণীয় আছে। আমরা একটা যেমন ধরেন আপনারা চাকরিতে ঢুকেছেন, কেবল যারা ঢুকেছেন তারা অপেক্ষা করছেন, যারা অলরেডি কিছুদিন চাকরি করেছেন তারা প্রমোশন চাচ্ছেন। এখন চাকরিতে এগিয়ে যাওয়ার কলা কৌশল কিছু জানা চাই, এবং সেই কলা কৌশলগুলি একটা নির্ধারিত বিষয় আমি বলবো। তো আমরা একটা প্রোগ্রাম আপনাদের জন্য ডিজাইন করেছি, যেমন স্ট্র্যাটেজিস ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। ওইখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। এটা আমরা বলবো একদম ফ্রি হবে না, হয়তো মিনিমাম কস্টে, অর্থাৎ আমাদের তরফ থেকে যতটা আমরা সুযোগ দিতে পারি সেটা দেবো, আপনাদের তরফ থেকে হয়তো কিছু কন্ট্রিবিউট করতে হতে পারে। প্রোগ্রামের একটা খসড়া দাঁড় করা হয়েছে অলরেডি হতে হয়, এবং সেখানে আমরা বাইরে থেকে এক্সপার্ট যারা তাদেরকে বেশি আনার চেষ্টা করি। অ্যাডমিনিস্ট্রেশনে যদি আমরা ইফেক্টিভ হতে হয় তাহলে কার্যক্রম থাকতে হবে। নানান ধরনের ডেটাবেস আমরা তৈরি করেছি প্রত্যেক ফ্যাকাল্টির জন্য আলাদা আলাদা, এবং সেখানে আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় অ্যালুমনির কাছে ফোন করে তাদের লেটেস্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস নেওয়ার জন্য প্রায় 70% অ্যাড্রেস পেয়েছি আমরা, কিন্তু বাকি 30%কে পাচ্ছি না। অনেক সময় মোবাইল ফোন যেটা ছিল সেটা বদলে গেছে, অনেক সময় ফোন ধরছেন না। চিঠি দিয়েছি, চিঠিরও কোনো জবাব পাচ্ছি না। কেউ কেউ দিয়েছেন, তো যা আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে অনুগ্রহ করে বলবেন যে আমাদের সাথে ইউনিভার্সিটিতে যোগাযোগ করেন, তাদের আমরা লেটেস্ট অ্যাড্রেস চাই যাতে তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। এবং যোগাযোগ রাখার জন্য অ্যাসোসিয়েশন এখন যেটা করতে পারে, একটা নিউজ লেটার বের করতে পারে, যেটা আপনার প্রিন্টের দরকার নেই, ইলেকট্রনিক ভার্সনে হতে পারে। এখন কিন্তু আপনার অনলাইনে জার্নাল এবং ম্যাগাজিন অনেক কিছু অনলাইনে আছে। আরেকটা আমরা সার্ভিস আপনাদেরকে দিতে পারবো, সেটা হচ্ছে আপনার বাল্ক SMS, অর্থাৎ আপনাদের যে মোবাইল ফোনগুলি যদি আমরা নাম্বারগুলি পাই ওটাকে ব্যবহার করে আপনাদেরকে শর্ট মেসেজ দিতে পারবো সবাইকে। এবং এর মাধ্যমে আমার কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব হবে না, অন্তত অ্যাসোসিয়েশনের তো বিভিন্ন অফিস বেয়ারকে আমরা আমন্ত্রণ জানাতে পারি, এবং ক্ষেত্র বিশেষে আপনারা সবাইকে বলতে পারি। তো এটার জন্য আপনাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। একটা জিনিস হচ্ছে যে অ্যাসোসিয়েশন চলবে যদি ফান্ড থাকে, আপনাদের নিজেদের থেকে কিন্তু এই ফান্ডের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় কিছুদিন পর্যন্ত আপনাদেরকে হেল্প করবে, একটা পর্যায়ে গিয়ে আপনাকে সেলফ সাফিসিয়েন্ট বা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এই প্রসেসটা প্রথম দিন থেকে চালানো উচিত। আরেকটা যেটা আমি দেখেছি বিদেশে যেসব অ্যালুমনি অ্যাসোসিয়েশন গিয়েছে, ওখানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যারা সাকসেসফুল বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়র বা বিভিন্ন কর্পোরেশন উচ্চ পদে আছেন, এরা বিভিন্নভাবে ইউনিভার্সিটি হেল্প করে। যেমন ধরেন একটা
প্রফেসর চেয়ার, অর্থাৎ একজন প্রফেসরের বিজনেস অ্যালামনি অ্যাসোসিয়েশন চেয়ার, এবং অত ওই প্রফেসরের বেতন ভাতা এগুলি অ্যাসোসিয়েশন থেকে দেয়। কোনো অ্যালুমনাই আপনার স্কুলে এত টাকা কোথায় পাবো? আজকে আপনারা চাকরি ছোট করছেন, হয়তো মাঝারি পর্যায়ে গিয়েছেন, কিন্তু আপনারাই এক সময় দেখবেন যে সিইও প্রধান কর্মকর্তা হয়েছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে, এবং সেটা হচ্ছে আপনার সময়ের ব্যাপার। আমি আশা করবো যে আপনারা সে সময় আমাদেরকে ভুলে যাবেন না, বিশ্ববিদ্যালয়ে মনে রাখবেন, সাহায্য সহযোগিতা করবেন। আজকে সকালের ওরিয়েন্টেশনে আমার একজন ছাত্র এসেছিলেন আইবিএ থেকে পাশ করা, ব্র্যাক ব্যাংকের হার্ড ওয়ার্ক আছে। আরেকটা হচ্ছে আমি কিন্তু আমার অফিস মোটামুটি ওপেন রাখি, আমার পুরনো ছাত্র এসেও অনেক সময় উপস্থিত হয়, স্যার আপনাকে দেখতে আসলাম। এর আগে ছিলাম যখন পাশ করে চলে গিয়েছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসছে, বেশি কিছু না, বলছে স্যার আপনার আমাদের চেয়ারে মনে রাখছেন, নাম মনে রেখেছে, এতে আমার খুব খুশি। যখন আপনারা যে আসতে চান যে কোনো ব্যাপার নিয়ে অফিসে আসলে আপনাদের দরজা করা হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে, এই জন্য যে অনেক সময় আমার ওখানে অন্য কাজের জন্য লোক হয়তো বসে আছেন, কিন্তু আমি সংযুক্ত যে এতগুলি বোর্ড মেম্বার আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। সকালবেলার অনুষ্ঠানে একদিনের কারো ওনার ব্যস্ততার কারণে আসতে পারেন না, সেদিক থেকে আমি বলবো যে আপনাদের সাকসেসফুল আজকের প্রোগ্রাম। খুব শীঘ্রই আমি আশা করবো যে অ্যাডমিনিস্ট্রেশন আবার কোনো একটা উদ্যোগ নিয়ে একটা গেট টুগেদার হোক, পিকনিক হোক, সোশ্যাল ইন্টারাকশন যাই হোক, যেমন এসব জায়গায় একটা কিছু করবেন যাতে এই সূত্রটা যেমন কন্টিনিউ করে, এখানে থেমে না যায়। কেমন? তা আপনার সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিজনেস অ্যালামনাই প্রেসিডেন্ট মনির ভাইকে অনুরোধ করব আমাদের গঠনতন্ত্রের অফিসিয়াল কপি অ্যাপ্রুভালের জন্য ভিসি স্যারের কাছে হস্তান্তর করার জন্য। আমি এখন ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের প্রথম এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সাথে সবার পরিচয় করে দিব। আমি নাম বলবো, অনুগ্রহ করে যারা আছেন তারা একটু মঞ্চে চলে আসবেন। প্রথমে প্রেসিডেন্ট মনির হোসেন অলরেডি মঞ্চে আছেন। এরপরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হানিফুর রহমান, প্রেসিডেন্ট আইটি সেক্রেটারি মোহাম্মদ আতিকুজ্জামান লেমন, আমি ডিসি স্যারকে অনুরোধ করবো কেক কেটে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের শুভযাত্রাকে বোতলটি সরাই দিত। আমি একই সাথে অনুরোধ করছি, সমাজকে অনুরোধ করছি আমাদের এখানে সভাপতি স্যাররা যারা আছেন, ডিসি স্যার আছেন, ডিসির সাথে আবুল কাসেম হায়দার স্যার আছেন, আমাদের ডিন স্যার আছেন, রেজিস্ট্রার স্যার আছেন, কাসিম নবী স্যার, রেজিস্ট্রার স্যার, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার আশীর্বাদে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের ইস্টার্ন বিজনেস ক্লাবের যাত্রা শুরু হবে।
executive committee member. আমাদের অনুষ্ঠানের শেষে একটি ছোটখাটো রিফ্রেশমেন্টের আয়োজন করা আছে, আপনারা যাওয়ার সময় অনুগ্রহ করে সেটি সংগ্রহ করে নেবেন। এখন আমরা কিছু request the President of BC sir to kindly award our founding convener Mr. Monir Ahmed Shuman a crest as a token of our gratitude for his extreme efforts in building up this alumni. On behalf of the alumni, we would also like to honor our distinguished guest. I request Monir Bhai to present a crest to our chief guest, BC sir. Now I would like to request our senior vice president Hanif Bhai to present the crest to our guest of honor, Abul Kashem Haidar sir. Now I will request our Vice President Parvez Rana to give the crest to our Honorable Dean sir. I would also like to request Joy Bhai to give the crest to Register sir. Now I would request Honorable Saiful Modi sir to hand over a formal crest to the members of the Eastern University Business Alumni for its successful launching. একটু ব্যাগে আসেন। I'd like to thank BC sir for coming and attending this program from his busy schedule. Thank you, sir. Let's give a big round of applause for him. Our honorable registrar sir will also be leading, so
round of applause for him. Now, on behalf of the alumni, I would request Mr. Mohammad Mehboob Hossain Khan, First Assistant Vice President of Mercantile Bank Limited, to say a few words. মঞ্চে উপস্থিত Best of Honor Abul Kashem Haidar sir, special guest Professor Nazrul Islam, Dean of the Business Faculty, এবং আমার উপস্থিত মুনির হোসেন এবং উপস্থিত শ্রদ্ধেয় স্যার, আসসালামু আলাইকুম। আমি খুব অল্প সময়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব কিছু বলার। তো আমি আসলে আমরা ছিলাম ইস্টার্ন ইউনিভার্সিটির এক্সিকিউটিভ এমবিএর প্রথম ব্যাচ। তো আমার সেই সময় কথা মনে পড়ছে সাইফুল মনির স্যারের কথা। উনি আমাদের যথেষ্ট অনুপ্রেরণা জুগিয়েছিলেন এবং ওনার একটা বক্তব্য যেটা ছিল, আমরা নতুন ইউনিভার্সিটি হিসেবে কিছুটা কনফিউজ ছিলাম যে এটার ফ্যাকাল্টি মেম্বাররা কেমন হবেন, এটার পাঠ্যক্রম কতটা উন্নত হবে এবং আমাদের ডিগ্রির কিরকম ভ্যালুয়েশনটা হবে ফিউচারে। তো সেদিক থেকে আফটার কমপ্লিশন অফ আওয়ার কোর্স